গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলে জনসমর্থন ও আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 30 ডিসেম্বর ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সমর্থকদের একটি বিক্ষোভের পর পরিস্থিতি আরো স্পষ্টভাবে নজরে আসে। বিক্ষোভকারীদের একটি অংশ প্রকাশ্যে জানায় তারা সংযুক্ত আরব আমির শাহীর বাহিনী ইয়েমেন সরে যাক এটা চায় না। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সংযুক্ত আরব আমির শাহী কর্তৃপক্ষ ঘোষণা দেয় ইয়েমেনে অবস্থানরত তাদের শেষ পর্যায়ের সন্ত্রাস বিরোধী ইউনিট ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানায় এই সিদ্ধান্ত আগের ঘোষণার ধারাবাহিক অংশ হলেও সময় ও প্রেক্ষাপটের কারণে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি আরো জটিল আকার নেয় যখন সৌদি নেতৃত্বাধীন জোট মুখাল্লা বন্দরে একটি সামরিক কার্যক্রম পরিচালনা করে। রিয়াদের পক্ষ থেকে বলা হয় এটি একটি সম্ভাব্য আমির শাহীর অস্ত্রবাহী চালানোর সঙ্গে সম্পর্কিত ছিল, তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো যাচাইয়ের মধ্যে রয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ঘটনাটি পর্যবেক্ষণ করছে। বিবিসি নিউজ ও আল জাজিরা জানায় এই ঘটনার পর ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে নীতিগত পার্থক্য নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে ইয়েমেন দীর্ঘদিন ধরেই আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের কেন্দ্রবিন্দু। সংযুক্ত আরব আমিরশাহী বাহিনীর ভূমিকা সীমিত করার ঘোষণা একদিকে যেমন রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তা দেশটির ভেতরের ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে যে কোনো সিদ্ধান্তের প্রভাব যেন সাধারণ মানুষের উপর না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান চিত্র অনুযায়ী ইয়েমেনে যা ঘটছে তা একটি চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। কোনো পক্ষের পক্ষ থেকেই এখনো চূড়ান্ত অবস্থান বা ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে জানানো হয়নি। আন্তর্জাতিক মহল কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজার উপর জোর দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় ইয়েমেন ইস্যুতে সাম্প্রতিক ঘটনাগুলো আঞ্চলিক সম্পর্কের ভেতরে নতুন সমীকরণ তৈরি করেছে, তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই পরিবর্তন শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে। বিশ্বজুড়ে বিশ্লেষকরা পরবর্তী পদক্ষেপের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। গ্লোবাল পয়েন্ট থেকে আমরা আপনাদের জন্য যাচাইকৃত নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। এ ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।